বহরমপুরের লক্ষণপুর এলাকায় রাতের অন্ধকারে পুকুরে বীজ দিয়ে এক ব্যক্তির প্রায় 6.5 বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসলেই চাষি। এলাকায় বেড়ে চলেছে দুষ্কৃতী তাণ্ডব। নীরব পুলিশ প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে নবগ্রামের মুকুন্দপুর এলাকার হযরত শেখ নামে এক ব্যক্তি বহরমপুরের লক্ষণপুর এলাকায় প্রায় 6.5 বিঘা এক পুকুরের মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন আর সেই পুকুরে নিজের সবটুকু দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। অভিযোগ, সেই পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা দুষ্কৃতীরা বীজ দিয়ে দেয়। মাছ চাষী হযরত জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে পুকুর দেখতে গিয়ে দেখেন পুকুরে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে আর পুকুরের মাছ মরে ভাসছে। এলাকাবাসীর দাবি, দরিদ্র সীমার নিচে বসবাসকারী হযরত শেখের এর ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ফলে তার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। মাটি মাফিয়া থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে বাড়ন্ত দুষ্কৃতীদের। অসহায় সাধারণ মানুষ, তা সত্ত্বেও নীরব পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর বলেও অভিযোগ। ওই যে রাতের অন্ধকারে সাধারণ মানুষের পুকুরের মাছ মেরে দিল বীজ দিয়ে, কি বলবেন, কি পরিস্থিতি এলাকার? এগুলো দুষ্কৃতীদের কাজ। যারা এখানে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তারা চিরদিনই এই ধরনের কাজ করে। হ্যাঁ, এদের কাজই হচ্ছে এটা, মানে একজন একজনকে ধ্বংস করার পথ। কেমন ক্ষতিগ্রস্ত হলো পুকুরের মাছ চাষ? মোটামুটি লিজ সহ, লিজওয়ালা তো পয়সা মিটিয়ে নিয়ে পুকুর দিয়েছে, ও তো আর তার লিজের টাকাটা ফেরত দেবে না। লিজ সহ পুকুরের মাছ মোটামুটি 1,00,000 টাকার গেল। এতে তো রীতিমতো পথে বসলো। একদম একদম। এরা হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী। এরা ঢিপা মাটি কিছু বেচে কিনে এসব পুকুর চাষ করে। এবার এগুলো তো দুষ্কৃতীরা বেশিরভাগ এখান থেকে মুনাফা তোলার চেষ্টা করে। এ হয়তো সচ্চরিত্র হিসাবে কিছু দিতে চায়নি, তাই একে পথে বসিয়ে দিল। এলাকায় কি এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে? অনেক অনেক। এখানে এই বড় পুকুর একটা উলিন্দা আমার মোটামুটি 4-5 বার দেখেছি এভাবে বীজ দিয়ে মাছ নষ্ট করে দিয়েছে। কি দাবি জানাবেন? যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে ছেলেটা আবার পুনরায় ছোটখাটো পুকুর দেখা চাষ করলে পরে কিছু লাভবান হতে পারবে, মানে আবার দাঁড়াতে পারবে, ফিরে দাঁড়াতে পারবে। আপনার নাম? আমার নাম আওলাদ হোসেন। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा, मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155।